হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আপনাদের সবাইকে মাধুর আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 7টা। তো আজকের ব্লগটি আমি সকাল 7টার থেকে স্টার্ট করেছি। আর এখনও চলে আসলাম সিধাই রান্নাঘরে। সমস্ত বাসি কাম আমি সেরে ফেলেছি। যাও টুকটাক কাম আছে ওগুলো পরেই সেরে ফেলবো। তার আগে দেখেন এই সব কাম করতে গেলে তো একটু হাতে সময় নিয়ে করতে হয়। আর আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। পরিষ্কার বলতে ওই তেল ছিটে পড়েছে কোথায় কোথায় কোন কামটা বাকি রয়ে যায়। প্রত্যেক দিন আমরা কাম করি, কিন্তু দেখবেন তা সত্ত্বেও কিছু কাম এমন রয়ে যায় যা কি একটু ডিপ ক্লিন না করলে হয় না। প্রত্যেকদিন আমরা গ্যাস পুছি, তাও দেখেন কি অবস্থা, গ্যাসটার ভিতরে ভিতরে এত পরিমাণে তেল ছিটে পড়ে পড়ে অবস্থাটাই খারাপ। তো একটু দেখেন, একটু ডিপ ক্লিন করছি হাতে সময় নিয়ে। বাইরের সমস্ত কাম আমি সেরে ফেলেছি। প্রত্যেকদিন তো আমরা সংসারের কাম করি, যেমন গ্যাস পোছা, রান্নাঘর পোছা, বেডরুম পরিষ্কার করা, তাহলেও দেখবেন কিছু না কিছু থেকেই যায়। ওটা ডিপ ক্লিন না করলে হয় না। উপর থেকে আমরা তড়বড় করে সব দিনই নিত্য কামগুলো সেরে ফেলি, কিন্তু এ সমস্ত কাম একটু সময় নিয়েই করতে হয়, তাহলে দেখার মতন হয়। আর এইসব কাম মাঝে মধ্যে না গুছিয়ে আগিয়ে রাখতে হয়, না হলে কামগুলো আরও বেড়ে যায়। আর সব কটা কাম একসাথে করতে যাবেন, দেখবেন একটু কামে পিছিয়ে যাবেন। ওর জন্য তো মাঝে মধ্যে সময় দেখে না ঘর পোছার সাথে সাথে এসব কামগুলোও সেরে ফেলি। বন্ধুরা, প্রত্যেক দিন তো বাসি কাম দিয়ে স্টার্ট করি, তা আজকে কোনো বাসি কাম দেখালাম না। কেন কি বাসি কাম আমি ঘুম থেকে উঠে অর্ধেকের বেশি সেরে ফেলেছি। আর ভাবলাম যে এইসব কাম মাঝে মধ্যে থেকে যায়, তো এগুলো আজকে সেরে ফেলবো। যেমন দেখবেন প্রত্যেক দিন তো আমরা রান্নাঘর পরিষ্কার করি, বা প্রত্যেক দিন প্রত্যেক কামটাই আমরা করি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু কাম এমন থাকে যে না করলে হয় না। আর বেশিরভাগই রান্নাঘরটা এমন একটা জায়গা যে দুদিন অন্তর অন্তর কেন রোজ কিছু করলেও কিছু না কিছু থেকেই যায়। আর রান্নাঘরের কথা বলছি কেন, দেখবেন রান্নাঘরে রান্না করলে তেল ছিটে পড়ে যা অবস্থা হয়, জিনিসপত্রগুলো আর ভালো করে গুছিয়ে রাখাই যায় না। দুদিন পর পরই পরিষ্কার করতে হয়। তো ভাবলাম যে আজকে একটু হাতে সময় নিয়ে রান্নাঘরের সমস্ত কিছু খুব সহজেই পরিষ্কার করে ফেলবো। আর একটু মাঝে মধ্যে সময় বের করে এসব কাম করে নিলে কামটা একটু আগিয়ে রাখা যায়। আর যেসব পরিবারে জানেন তো ছোট বাচ্চা কাচ্চা থাকে, সেই সব পরিবারে একটু কাম করতে অসুবিধা হয়। কেন কি একা হাতে বাচ্চা সামলানো, তারপরে সংসারের কাম করা। সেদিন তো দেখিয়েছিলাম যে ঘরটা ঝেড়েছিলাম, কিন্তু সেলফটা রয়ে গিয়েছিল। কি বাচ্চা ছোট, আর বুঝতে তো পারছেন ওরও কিছু রুটিন থাকে, যা কি আমার সংসারের কামের সাথে সাথে ওর রুটিনও আমার ফলো করতে হয়। আর একা বাচ্চা সামলানো, আর সংসারে কেউ নেই, ও 3জন মানুষ, বুঝতেই তো পারছেন। ওর জন্য তো কিছু কিছু কাম এমনও করি যে কি করে উঠতে পারি না, ওগুলো থেকে যায়। মাঝে মধ্যে হাতে সময় দেখে তখন আবার সেরে ফেলি সেই কামটা। কেন কি দেখবেন কাম করবেন করবেন, কাম রেখে দিলেও ভালো লাগে না, কখন করব ওটা মাথায় থাকে ওর জন্যতে। আর সেদিন দেখেন সেলফটা পরিষ্কার করিনি, তো ভাবলাম যে আজকে রান্নাঘরের সেলফটাও ভালো করে পরিষ্কার করে ফেলি। তা এই যে সমস্ত জায়গায় যে বস্তাগুলো পেতে দিয়েছিলাম সব কিছু আবার তুলে ফেলছি, নতুন করে আবার পেতে দেবো। কেন বলুন তো, সব তেল ছিটে পড়ে আর অবস্থা নেই। তার সাথে এখানে টেবিল কভারটাকেও আজকে ধুয়ে দেবো। অনেক দিনই হয়েছে বিছিয়েছি, কিন্তু আর ধোয়াও হয়নি, কিছু হয়নি। তো ভাবলাম যে সমস্ত কিছু আমি ভালো করে পরিষ্কার করছি, যেসব কিছু হাত দেওয়ার মতন না, তো টেবিল কভারটাও রেখে দেবো। কেন, টেবিল কভারটারও অবস্থা নেই, সেই কবে পেতেছি। তো টেবিল কভারটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে আসবো। এই যে প্রত্যেক দিন আমরা ঘর পরিষ্কার করি, তার মধ্যেও দেখবেন কিছু কিছু কাম আমরা যদি আগের থেকে করে রাখি, তাহলে তখন আর কামের চাপটা একটু বেশি থাকে না। তো প্রত্যেক দিন দেখবেন 15 মিনিট যদি হাতে সময় নিয়ে এই ফেলে রান্নাঘরটা পরিষ্কার করবেন, তাহলে সহজেই ডিপ ক্লিন করার পরিস্থিতিটা আসে না। একদম সহজ সরলভাবে রান্নাঘরটা পরিষ্কার করে বের হতে পারবেন। আর তখন একটু কামের চাপও থাকবে না। আর এক
সৎভাবে যদি সব কিছু একসাথেই করতে চান তাহলে কামের চাপটা একটু বেশি থাকবে, টাইমও বেশি লাগবে। মাঝে মধ্যে এমন কত কাম আছে যা কি আমি আগের থেকে করে রাখি, যেমন যেদিন ঘর পরিষ্কার করব তার আগের থেকে কিছু কিছু আমি আগের থেকে করে রাখি, না হলে না পরে একসাথে চাপ এসে যায়। আর যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তো বুঝতেই পারছেন আমাদের সম্ভব না যে আমরা সব কিছু একদিনেই করব। ওর জন্য তো এই যে আমি মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু কাম আছে যাকে ছেড়ে দিই, ওগুলো আবার পরে করে নিই, কেন কি একসাথে আমার করাটা সম্ভব না। আর বুঝতেই তো পারছেন কেবল 1.5 বছরই বয়স, 1.5 বছরও কমপ্লিট হয়নি বাচ্চাটার, তার আগের থেকেই আমি ব্লগ করছি। আজকে আর তো বাসি কাম কিছু দেখালাম না, তাহলেও দেখেন ঘুম থেকে উঠে তো কামের চাপ এক ফেলেই রয়েছে, ননস্টপই করছি কাম, আর কামের শেষ নেই। যত পর্যন্ত না শোবেন রাতে তত পর্যন্ত কাম করতেই হবে। তো এখানে দেখেন দুটো বাসন ছিল, তাও দুটোও মেজে নিলাম। সকালবেলা মেজেছিলাম, এই দুটোতে কেক ঢেকে রেখেছিলাম, ওই যে জন্মদিনে নিয়ে আসছিল, তা নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিয়েছি। আর আমাদের ওই যে বলেছি ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে, আজকে আসবে ঠিক করতে। তো ওই যে বাবার বাড়িতে যাব, বাবার বাড়ির গ্রামে পুজো, ওখানে আমাদের বাড়িও আপনারা তো জানেনই, পাশাপাশি আমাদের বাবার বাড়ি। তো ওখানে যাব, তো ভাবলাম যে বাড়ির সমস্ত কাম গুছিয়ে গেছে, সুন্দর ফেলেই যাব। বর একটু দেরিতে যাবে, তো উনি বাড়িতে থাকবে, আর ওনার কাছে ঘর বাড়ি থুয়ে যাব গুছিয়ে গেছে। না থুয়ে গেলে ছেলে মানুষ, বুঝতে তো পারছেন, একে তো অগোছালো ঘর থুয়ে গেলে আবার আরও বেশি করে অগোছালো হবে। তার জন্য তো যতদূর পারছি সব কিছু গুছিয়ে গাছিয়ে যাব। আর যাব এবার কদিন থেকেই আসবো, 12-20 দিনের মতন বাইরে ডাক্তারখানার থেকে এসেছে, ডাক্তার দেখিয়ে, আর ওখানেই ভর্তি ছিলেন। তো এসেছে, আর দেখা হয়নি, তো আমরাও চলে এসেছিলাম। আপনারা তো দেখেছেন আমরা বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন বাবা মা ছিলেন না। তো পরে আবার গিয়ে ওখানে 15 দিন অ্যাডমিশন হয়েছিলেন। তো এখন বাবাকে দেখতে যাব। আর ওই যে বলে না যে সুখের সময় যাব আর দুঃখের সময় যাব না, তা কি আর হয় বলুন? সবারই দুঃখের সময় যে পাশে থাকে সেই পরম বন্ধু, বলে না? তাই পয়সা দিয়ে কিছু দিয়ে সাহায্য করতে না পারলেও কি, দুঃখের সময় সাথে পাশে থাকলেই ওটাই বেশি। তো এই আর কি, কদিন থেকে বাবাকে সুস্থ দেখে তারপরে বাড়িতে আসবো। আর গ্রামে তখন পুজো চলবে, তো কদিন না থাকলেও হবে না, তার জন্যতেই যাব। আপনাদের কিছু বলারও আছে, আপনারা হচ্ছে আমার বন্ধু, আর আপনাদের কিছু না বললেও নয়, সেরে রেখে কিছু লাভ নেই। কেন কি আপনারা মনে মনে ভাবতে পারেন আমি 2 দিন অন্তর অন্তরই বাবার বাড়িতে যাই, এমন কি বড় রোগ হয়েছে বাবার, যা কি আপনাদেরও এখনো জানাইনি যে বাবার কি রোগ হয়েছে, যার কারণে আমি এত দৌড়োদৌড়ি করছি, আর 2 দিন পর পরই আমার বাবার বাড়িতে যেতে হয়। তা আপনাদের সবাইকে বলে দিই, আমার বাবা বাইরে দেখিয়েছে আজকের থেকে অনেক বছরই, বাবা যখন বিবাহ না করেছে তখন থেকেই আমার বাবার এই রোগটা। বর্তমান রিপোর্টে ধরা পড়েছে বাবার 2টা ফুসফুসই নষ্ট হয়েছে বা ড্যামেজ হয়েছে বলতে পারেন। ওর জন্যতে বাবাকে ওখানে 20 দিনের মতন ভর্তি রেখেছিল, এখনই ছেড়ে দিয়েছে। সাথে কি বলে দিয়েছে যাকে ওনাকে জনমসারাই করতে হবে, যেমন কি ওনাকে কিছু ব্যায়াম বলে দিয়েছে যা কি না করলে হবে না, ওনার করতেই হবে। আর ফুসফুসি ড্যামেজ হয়েছে বলে বুঝতে তো পারছেন কত বড়ই রোগ। ওটাকে অপারেশন করতে বলেছিল, কিন্তু বাড়ির কেউ সাহস নেই যে ওসব কাম করবে, কেন কি আমাদের বাড়িতে না আর বাবাকে ছাড়া আমাদের বংশতেও কেউই নেই, পিসি জ্যাঠু সবাই এখন নেই আমাদের মধ্যে, ঠাকুমা ঠাকুরদাদা কেউ নেই। বাবারা 2 ভাই 1 বোন ছিলেন, কিন্তু এখন বাবা একাই আছে, আর কেউ নেই আমাদের পরিবারে বাবাকে ছাড়া। ওর জন্যতে আমরা কিছু বড় স্টেপ নিতে চাচ্ছি না। যদি ওষুধের দ্বারাই কিছু হয় বা নিজের ব্যায়াম এটা ওটার দ্বারাই ভালো হতে পারে তাহলেই করবে উনি, ওনারও মনে অত একটা বল নেই। ওর জন্যতে মাঝে মধ্যে আমাদের দৌড়তে হয় বাবাকে নিয়ে। এখানে দেখেন কথা বলতে বলতে খাওয়া দাওয়াটা রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, টিফিনটা বানানো আমার কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। আর টিফিনে তো করেছিলাম ওই যে দেখেছেন ডিম ব্রেড করেছিলাম, ওটাই খেয়ে নিয়েছি হালকা একটু সেঁকে, আর সকালে ওটাই খেয়েছি। আর এইসব জায়গা না সেলফের ভিতরে কিছুই তেল কাজটা কিছু পড়েনি, একটু জায়গায় সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। কেন পড়িনি বলুন তো, এখানে সবসময় ঢেকে রাখি, তো এটার ভিতরে আর কিছু এমন কিছু পড়ে না। আর 2 দিন অন্তর অন্তরে আমি যাও একটু পরে উপর থেকে মুছে ফেলি, ওর জন্য তো কিছু একটা থাকে না। তা ভাবলাম যে উলটপালট হয়েছে, এই কন্টেনার্সগুলো জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দিই। তো
তার জন্য তো গুছিয়ে রাখছি। আর সকালবেলার খাওয়া দাওয়াটা যেমন সেমন হয়েছে, বর গিয়েছে মার্কেটে, ওখান থেকে কিছু নিয়ে আসলে তারপরে আবার দুপুরে রান্নাবান্নাও বাকি রয়েছে। তো দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট করব। আর ওই যে দুটো কন্টেনার্স দেখেছেন তেলের, ওই তেলের কন্টেনার্সগুলোর দিকে আর তাকানোর মতন ছিল না, এত পরিমাণে তেল কাজটা পড়েছিল, উঠাতে আমার লাস্টে সাবান দিয়েই ঘষতে হয়েছে, ঘষে ঘষে তারপরে উঠিয়েছি সব। তো এখন দেখেন এত সুন্দর পরিষ্কার হয়ে। আর আজকে দেখেন ওই যে টাইলসগুলো দেখছেন হোয়াইট কালারের পিছনে, গ্যাসের পিছনে, ওই টাইলসগুলো আজকে ভালো করে সাবান দিয়ে ঘষেছি, স্ক্রাব দিয়ে ঘষে দিয়েছি। ওর জন্য তো একটু দেখেন হোয়াইট কালারগুলো আরও একটু দেখতে সুন্দর লাগছে। ওই জায়গাটা দেখতে অমন হলে কি হবে, তেল ছিটে যা পড়ে আর ওগুলো না উঠতে চায় না সহজে। মাঝে মধ্যে উপর থেকে খালি কাপড় ভিজিয়ে নিয়ে যায়, কিন্তু ওগুলো উঠতে চায় না ভালো করে একটু সাবুন না দিলে। তো মাঝে মধ্যে একটু সাবুন দিয়েও ভালো করে পরিষ্কার করে নিই। দেখেন না এমন পরিমাণে ঝাঁঝ উঠতে থাকলে তেল ছিটে না পড়ে পারে বলুন। তো সময় দেখে 15 মিনিট 20 মিনিট প্রত্যেক দিন কিছু কিছু কাম করে রাখি। আর রান্নাঘরে তো যত কাম করলেও শেষ নেই কামের। তো এখানে বর সকালবেলা বাজারে গিয়েছিল, তো ওখান থেকে দেখেন নিয়ে আসছিল মাংস। তো এখানে মাংসটাও তুলে দিলাম, দুপুরবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া হবে, আর কিছু রান্না করব না। আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর সাথে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো আজকের চিকেনের রেসিপিটা শেয়ার করলাম না আপনাদের সাথে, প্রায় দিনই তো করেছি, তো আর কী বা করবো, নতুন কিছু করছি না, আলাদা ওরকমই করছি। তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, এখানে বর একবার নাড়ছে আমি একবার নাড়ছি, আজকে দুজনে মিশেই করলাম চিকেনটা। ওই যে দেখেন ছেলেটা এত চেতেছে, ওকে ধরে বসে রয়েছি আমি, আর এখানে বর রান্না করছে। মাঝে মধ্যে এমনও পরিস্থিতি আসে ছলের জন্য বরকেও রাঁধতে হয় আমাদের বাড়িতে, কেন কি ও প্রায় টাইম আমার কাছেই থাকে, বাবার থেকে আমার কাছে বেশি সময় থাকে। ওর জন্যতে ওর বাবাই মাঝে মধ্যে রান্না করে রাতে এসে আমি ওকে ধরে বসে থাকি। আর যখন দুপুরবেলা রান্না করি তখন ওকে প্রায় টাইম ঘুম পড়িয়ে তারপরে রান্না করতে আসি, না হলে না কোল থেকেই নামতে চায় না। তো এখানে আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। আর চিকেনের কষা মাংস হলে আমাদের দুজনেরই ফেভারেট। আমরা কোনোদিন চিকেনে অত একটা জল দিতে চাই না, জল দিলে না কেমন যেন একটা পানসে পানসে লাগে। ওর জন্যতে চিকেন যেদিন রান্না করি সেদিন একটু কষা কষা মাংসই রান্না করি, আর কষা মাংস আমাদের দুজনেরই ফেভারেট। তো এখানে চিকেনটা আমার রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে চলে আসলাম, আজকে এসেছিল ফ্রিজটা ঠিক করতে, তা উলটপালট করে সমস্ত কিছু উলটপালট হয়ে গিয়েছে, তা সমস্ত কিছু আবার জায়গায় রেখে দিচ্ছি। আর ফ্রিজটাও আজকে একটু ঠিক করে গিয়েছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। অত সহজে না ফ্রিজটা এখনো ঠিক হবে না, 2-3 হাজার টাকা লাগবে, এতই খারাপ পরিস্থিতি হয়েছে ফ্রিজটার। ও ঠান্ডা করা মেশিনটাই খারাপ হয়ে গিয়েছে, এখন হালকা ঠান্ডা হবে বলেছে। এখন অত টাকা খরচও করতে পারবো না যে ফ্রিজটা এখন ঠিক করব বলে। গরমের দিন চলে এসেছে, দেখতে দেখতেই দেখেন কি গরম পড়েছে, ফ্যান ছাড়া এখন তো শোয়াই যায় না। তো কেমন হয়েছে এখন ধুয়ে এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর জায়গায় আবার অর্গানাইজড করে রেখে দেব। আর একটু পরিশ্রম আজকে হলো আমার, কেন কি একটু পরিশ্রম না করলে আমার রান্নাঘরটা 2 দিন পরই ডিপ ক্লিন করতে হতো। মাঝে মধ্যে সময় পেলে এমন করে ফেলি। এর মতন ব্লগটি আমি এখানে রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে আজকের মতন টাটা। আর কেমন হয়েছে ব্লগটি বলবেন কমেন্ট করে, আশা করছি সবার কাছে ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।